বছরের শুরুতেই সমস্ত দর্শক বন্ধুদের আমাদের এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার জানাচ্ছি। আজকে বিশেষ আলোচনা করব বছরের এই 2025-এর প্রথম পরিবর্তন, বুধের পরিবর্তন নিয়ে। এই জানুয়ারি মাসের 4 তারিখে বুধ রাশি পরিবর্তন করবে এবং 24 তারিখ পর্যন্ত তার এই পরিবর্তনের সময়সীমা। ধনু রাশিতে থাকবে এই বুধ, এবং ধনু রাশিতে আগে থেকে সূর্য অবস্থান করছে। সূর্যের সাথে বুধের জুতি তৈরি হবে, যেটা বুধাদিত্য যোগ, এবং বুধাদিত্য যোগের মিলিত দৃষ্টি পড়বে মিথুন রাশির উপর। অর্থাৎ এই সময়কালে বুধ কিন্তু নিজের রাশি মিথুন রাশিকেই দেখবে। তো বুধের এই যে পরিবর্তন, এই পরিবর্তনে কুম্ভ রাশির উপর কী প্রভাব পড়বে, আজকে এই বিষয়ে বিশেষ আলোচনা করব। তবে আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধু যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন, এখনও হয়তো কৌতূহলবশত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার কথাই ভুলে গেছেন, তো তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সংক্রান্ত অনেক তথ্য জানতে পারবেন। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। তবে আমি আমার দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহদের গোচরের অবস্থানের উপর ফল প্রকাশ করা হচ্ছে। এটা কারো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় যে কারোর সাথে মিলবে। তবে আমার বিশ্বাস কিছু না কিছু এখান থেকে এই কুম্ভ রাশি উপলব্ধি জিনিসটা করতে পারবে। আর আজকের এই গোচরের ফলাফল আপনারা চন্দ্র রাশি হিসাবে দেখতে পারেন, কিংবা লগ্ন হিসাবে দেখলেও চলবে। তবে চন্দ্র রাশি হিসাবে দেখার জন্য অনুরোধ করব, কারণ কুম্ভ রাশি 7.5 চলছে, আর লগ্নের উপর তো 7.5 হয় না, যার জন্য আমি চন্দ্র রাশি হিসাবে দেখার জন্য অনুরোধ করছি। তো বুধ তার এই গোচরটি সম্পূর্ণ করবে 3টি নক্ষত্রের উপর। যেদিন রাশি পরিবর্তন করবে সেই 4 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত বুধ অবস্থান করবে মূল নক্ষত্রে, যার অধিপতি হচ্ছে কেতু। আর 14 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত অবস্থান করবে পূর্বাষাঢ়া নক্ষত্রে, যার অধিপতি হচ্ছে শুক্র। এবং 22 তারিখে বুধ আবার অবস্থান করবে উত্তরাষাঢ়া নক্ষত্রে, যার অধিপতি হচ্ছে সূর্যদেব। এবার বুধ যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে সেই মুহূর্তে এই কুম্ভ রাশির ক্ষেত্রে গ্রহদের আবার অবস্থান এরকম থাকছে। রাশির উপর অবস্থান করছে রাশির অধিপতি শনিদেব। 27 ডিসেম্বরে শনি নক্ষত্র পরিবর্তন করেছে, আগে ছিল শতবিশা নক্ষত্রে, এবার অবস্থান করছে মার্গীয় অবস্থায় দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। এবং শনির মুভমেন্ট সম্পূর্ণ এগিয়ে গেছে, আর কিছুদিন পরে রাশি পরিবর্তন করবে। তখন 7.5-র তৃতীয় চরণ কিন্তু শুরু হবে কুম্ভ রাশির, আর সেটা 29 মার্চ থেকে। তো এখন বর্তমানে দ্বিতীয় চরণ চলছে। তারপরে আবার রাশির উপর অবস্থান করছে শুক্রদেব। শুক্র হচ্ছে শনির পরম মিত্র। এই 28 ডিসেম্বর শুক্র কিন্তু রাশি পরিবর্তন করেছে, এবং এই রাশির উপর অবস্থান করবে 28 জানুয়ারি। তারপরে আবার কিন্তু রাশি পরিবর্তন করবে। এই যে 7.5-র পিরিয়ড চলছে কুম্ভ রাশির জন্য, তার মধ্যে এই যে শুক্রের অবস্থান আর শুক্র শনির যে জুতিটা রাশির উপর তৈরি হচ্ছে, এটা কিন্তু যথেষ্ট ভালো অবস্থান কুম্ভ রাশির ক্ষেত্রে। এই সময় শুক্র যে কুম্ভ রাশিতে অবস্থান করছে, তো শুক্র এমন একটি গ্রহ যেখানটাতে অবস্থান করে তার তো ফল দেয়, তার সাথে আবার সামনের ঘরেরও ফল দিয়ে দেয়। তাহলে কুম্ভ রাশির পরে হচ্ছে মীন রাশি, আর মীন রাশিতে শুক্র উচ্চ হয়ে যায়। তাহলে কিন্তু এখানটাতে হচ্ছে কি উচ্চ ভিলাসী হচ্ছে, তার সাথে আবার উচ্চ ঘরেরও ফল দিবে। অতএব এটা কিন্তু ভালো পরিবর্তন। রাশির চতুর্থ ঘর যেটা হচ্ছে বৃষ রাশি, এই ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় রয়েছে এবং চন্দ্রদেবের নক্ষত্রে রয়েছে। এই পজিশনটা ভালো। চন্দ্রদেবের নক্ষত্র রোহিণী নক্ষত্রে রয়েছে, তো যথেষ্ট ভালো অবস্থায়। এবং ফেব্রুয়ারি মাসের 4 তারিখে এই দেবগুরু বৃহস্পতি আবার নক্ষত্র পরিবর্তন করবে। তো দেবগুরু বৃহস্পতি শুভ পঞ্চম দৃষ্টি পড়ছে অষ্টম ঘরে, সপ্তম দৃষ্টি পড়ছে কর্মের ঘরে, এবং নবম দৃষ্টি পড়ছে দ্বাদশ ঘরে। রাশির ষষ্ঠ ঘর যেটা হচ্ছে কর্কট রাশি, এই ঘরে অবস্থান করছে মঙ্গল নীচ এবং বক্রী অবস্থায়। এবং মঙ্গল 12 তারিখ পর্যন্ত শনির নক্ষত্রেই থাকছে, পুষ্যা নক্ষত্রে। তারপরে কিন্তু আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে চলে আসবে। এবং 21 জানুয়ারি মঙ্গল কিন্তু রাশি পরিবর্তন করবে, তখন বক্রী অবস্থায় ফিরে আসবে পঞ্চম ঘর মিথুন রাশিতে। আর মঙ্গলের সাথে বর্তমানে কিন্তু শনির ষষ্ঠাষ্টক যোগ রয়েছে, এবং মঙ্গলের দৃষ্টি শনির উপরেও রয়েছে। অর্থাৎ শনির যে দুটি রাশি, মকর রাশি এবং কুম্ভ রাশি, এই দুটি রাশিকে কিন্তু মঙ্গল দেখছে। রাশির যেটা অষ্টম ঘর কন্যা রাশি, এই ঘরে অবস্থান করছে কেতু। 11 নভেম্বর কেতু নক্ষত্র পরিবর্তন করেছিল, চন্দ্রদেবের নক্ষত্র হস্তা থেকে বেরিয়ে চলে এসছে এবার সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে, এবং বর্তমানে এই নক্ষত্রে রয়েছে। এবং জুলাই মাসের 20 তারিখে
কেতু আবার নক্ষত্র পরিবর্তন করবে, তখন আবার প্রবেশ করবে পূর্বাষাঢ়া নক্ষত্রে। রাশির কারক গ্রহ হচ্ছে বুধ। বুধ অবস্থান করছে 4 তারিখ পর্যন্ত দশম ঘরে, যেটা কর্মের ঘর, এখানটাতেও কিন্তু অবস্থানটা ভালো। এরপরে রাশি পরিবর্তন করে লাভের ঘর যাবে, সেটা হচ্ছে একাদশ ঘর ধনু রাশিতে। এবং এই সময় বুধ তার নিজের ঘর পঞ্চম ঘর মিথুন রাশিকেই দেখবে। আর বুধের অবস্থান যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে। এই একাদশ ঘরে অবস্থান করছে সূর্যদেবের সাথে, 14 তারিখ পর্যন্ত একটা সম্পর্ক থাকবে সূর্যের সাথে, বুধাদিত্য যোগ, এবং বুধাদিত্য যোগের মিলিত দৃষ্টি পড়বে এই পঞ্চম ঘর। কুম্ভ রাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে কি সপ্তমপতি। সপ্তম ঘর থেকে আমরা ব্যবসা বাণিজ্য জিনিসটাকে দেখি, পার্টনারশিপ জিনিসটাকে দেখি। তো এই দুটি ঘরের অধিপতি একাদশ ঘরে অবস্থান করছে সূর্য। এই অবস্থান যথেষ্ট ভালো, এবং এরপরে 14 তারিখের পর আবার যখন মকর রাশিতে যাবে, তখন মকর সংক্রান্তি হবে এই সূর্য, তখন সূর্যের উপর কিন্তু কেতুর দৃষ্টি থাকবে, মঙ্গলের দৃষ্টি থাকবে, গুরুর দৃষ্টি থাকবে। তো যাই হোক, সেই সময় একটা পৃথক আলোচনা করব। আজকের আলোচনাটা বুধকে নিয়ে করা হচ্ছে। তো কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ গোচর, এই বছরের প্রথম গোচর বুধের গোচর হতে যাচ্ছে। খুব ভালো গোচর এই কুম্ভ রাশির জন্য। তো বুধ হচ্ছে কি ম্যানেজমেন্টের কারক, বাণীর কারক, চতুরতার কারক, ব্যবসার কারক, পঞ্চম ঘরের অধিপতি। তো পঞ্চম ঘর কি মা লক্ষ্মীর ঘর। এবার বুধ অবস্থান করছে লাভের ঘর, ব্যবসা বাণিজ্যের ঘর। তাহলে কি হচ্ছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বা কর্মের ক্ষেত্রে একাধিক লাভের রাস্তা তৈরি হবে, এবং শিক্ষার দিক থেকেও যথেষ্ট ভালো হবে। যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন, তাছাড়া টেকনিক্যাল সেক্টরে যারা রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে। এই সময়কালে পিতা মাতাদের সন্তানের প্রতি দুশ্চিন্তা দূর হবে। সন্তান যে কর্মেই করুক, সেই কর্মে যথেষ্ট উন্নতির যোগ থাকছে। সন্তানের কেরিয়ার, ভবিষ্যৎ যথেষ্ট মসৃণ হবে এই সময়। বুধ যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে, ওই 4 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত বুধ অবস্থান করবে কেতুর নক্ষত্র মূল নক্ষত্রে। এবং কেতু এই সময় অবস্থান করছে বুধের রাশি কন্যা রাশিতে। আবার কেতু অবস্থান করছে সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে, এবং কেতুর উপর দেবগুরু বৃহস্পতি শুভ পঞ্চম দৃষ্টি রয়েছে। এবং এই সময় আবার বুধ সূর্যের সাথে অবস্থান করছে। আর সূর্য আর বুধের মিলিত দৃষ্টি এই বুধাদিত্য যোগের পঞ্চম ঘরে পড়ছে। আর পঞ্চম ঘর তাহলে কী হচ্ছে, প্রচণ্ড অ্যাক্টিভ হয়ে গেল। সূর্য হচ্ছে সপ্তম ঘরের অধিপতি, ব্যবসা বাণিজ্যের ঘর, আর বুধ হচ্ছে কি ব্যবসা বাণিজ্যের কারক। তো দুটি গ্রহের লাভের ঘরে অবস্থান যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই কুম্ভ রাশির। পঞ্চম ঘরে অধিপতি বুধ পঞ্চম ঘর নিজের রাশিকেই দেখছে, তাও আবার সূর্যের সাথে যুতি হয়ে। তাহলে এই সময় কী হবে, বুদ্ধি প্রচণ্ড তীক্ষ্ণ হবে, এবং কর্মক্ষেত্রে একটা দৃঢ় সিদ্ধান্ত নেওয়া, একটা যে সিদ্ধান্ত, সেই জিনিসটা কিন্তু নিতে পারবে, এবং সেটা কিন্তু ভালোর দিকেই হবে এই কুম্ভ রাশির। যারা শিক্ষার্থী, এই সময়কালে নিজেদের শিক্ষার ব্যাপারেও কোনো একটা ভালো সিদ্ধান্ত নিতে পারবে, যে কোন সাবজেক্ট নিয়ে পড়বো বা কোন টিচারকে ধরলে ভালো জ্ঞান লাভ করতে পারবো, এরকম কিন্তু সিদ্ধান্ত ছাত্রছাত্রীদের মধ্যে থাকবে। শিক্ষার ব্যাপারেও যথেষ্ট এগিয়ে যাবে এই সময়। যারা কোনো গভীর জ্ঞান বা টেকনিক্যাল জাতীয় কোনো বিষয়ের উপর, রিসার্চ জাতীয় বিষয়ের উপর রিসার্চ করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। এ সময় দূরযাত্রাও হবে, মনের ইচ্ছা পূরণ হবে। এ সময় যারা শিক্ষার্থী রয়েছেন, রাজ্যে কিংবা রাজ্যের বাইরে বা দেশের বাইরে কোনো ভালো কলেজে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করছিলেন, তাদের স্বপ্ন এই সময় পূরণ হবে। আবার যারা স্কলারশিপের জন্য চেষ্টা করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। আবার যারা শিক্ষার সাথে জড়িত রয়েছেন, ট্রেনার হিসাবে জড়িত রয়েছেন, বা কোনো কোচিং সেন্টার চালাচ্ছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে, আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, তাদের আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত হবে এই সময়। বুধ আকস্মিকভাবে লাভের মাত্রা যথেষ্ট বৃদ্ধি পাবে, সেভিং জিনিসটা যথেষ্ট করতে পারবে। এই সময়কালে পিতার সাথে সম্পর্ক ভালো হবে, পিতার সাপোর্ট পাবে, সফলতা পাবে যে কোনো কাজেই। কারণ পঞ্চমপতি আর সপ্তমপতি জুতি, তাও আবার লাভের ঘরে। সব দিক থেকেই কিন্তু এই সময় একটা লাভের সংকেত পাওয়া যাচ্ছে এই কুম্ভ রাশির। তারপরে যারা ইন্স্যুরেন্সের ক্লেম, ম্যাচুরিটি ক্লেম কিংবা পেনশন গ্র্যাচুইটি টাকা পাচ্ছিলেন না, এই কাজগুলো যথেষ্ট হবে। পৈতৃক সম্পত্তি সম্পর্কিত যদি কোনো বিবাদ থাকে, সেই বিবাদের অবসান হবে। তবে এই সময়কালে কুম্ভ রাশির একটা বিশেষ দিক লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে কি ত্বকজনিত সমস্যা, দাঁতের সমস্যা ইত্যাদি কিন্তু দেখা দিতে পারে। মাইগ্রেন এগুলো কিন্তু হতে পারে। কেতু যেহেতু অষ্টম ঘরে অবস্থান করছে সূর্যের নক্ষত্রে, ঠিক আছে, এই জন্য কিন্তু এটা হতে পারে। আবার সপ্তমপতি হচ্ছে সূর্য, আর পঞ্চমপতি হচ্ছে বুধ। তো পঞ্চম ঘর থেকে প্রেম ভালোবাসা দেখা হয়, আর সপ্তম ঘর থেকে দাম্পত্য জীবনটাকে দেখা হয়। এবার যেহেতু কেতুর কানেকশন চলে এসছে, কেতু যেহেতু সূর্যের নক্ষত্র অষ্টম ঘরে অবস্থান করছে,
তাহলে এইখানটাতে একটা জিনিস বোঝা যাচ্ছে কি, যে জীবনসাথীকে কোনো রকমভাবে আঘাতজনিত কথা বলা যাবে না, তাহলে কিন্তু চট করে মাইন্ডে নিয়ে নেবে। হ্যাঁ, মনকে কোনো রকমভাবে আঘাত দেওয়া যাবে না। এটা কিন্তু মানে এই কুম্ভ রাশির ক্ষেত্রে সব থেকে মাইনাস দিক। মানসিক দিক, কেউ কিছু বললো মন খারাপ করে বসে থাকবে, মানসিক দিক থেকে বিপর্যস্ত হয়ে যাবে, হতাশ হয়ে যাবে। তো এটা করলে কিন্তু চলবে না এই কুম্ভ রাশিকে। এটা কিন্তু সব থেকে মাইনাস দিক হচ্ছে এই কুম্ভ রাশির। এরপরে 14 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত বুধ অবস্থান করবে পূর্বাষাঢ়া নক্ষত্রে। পূর্বাষাঢ়া নক্ষত্রের অধিপতি হচ্ছে শুক্র। কুম্ভ রাশির ক্ষেত্রে কারক গ্রহ, চতুর্থ ঘর যেটা হচ্ছে সুখের ঘর এবং নবম ঘর যেটা হচ্ছে ভাগ্যের ঘর, এই দুটি ঘরের অধিপতি শুক্র এখন রাশির উপরেই অবস্থান করছে এবং শুক্র শনি জুতি তৈরি হয়েছে। আর শুক্র শনি কি পরম মিত্র। এই সময়কালে এই যে বুধ যে অবস্থান করছে শুক্রের নক্ষত্র পূর্বাষাঢ়াতে, অপরদিকে এই শুক্র আবার অবস্থান করছে রাহুর নক্ষত্র শতবিশাতে, অপরদিকে রাহু আবার ধন সম্পত্তির ঘরে অবস্থান করছে এই শনির নক্ষত্রে। তাহলে কি হচ্ছে, একটা যথেষ্ট লাভের মাত্রা এই সময় কুম্ভ রাশির আসছে, মানে হতে যাচ্ছে, যেটা কল্পনার বাইরে হবে। এই সময়কালে আবার সূর্যও রাশি পরিবর্তন করে নেবে, দ্বাদশ ঘরে অবস্থান করবে এবং মঙ্গলও কিন্তু নক্ষত্র পরিবর্তন করে নেবে। দেবগুরু বৃহস্পতির নক্ষত্র চলে আসবে, সেটা হচ্ছে পুনর্বসু নক্ষত্রে, এবং সূর্যের উপরে কেতুর দৃষ্টি থাকবে, মঙ্গলের দৃষ্টি থাকবে এবং সর্বোপরি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে। এবং এই সময় বুধ একাদশ ঘরে একা থাকবে, কিন্তু সূর্যের উপরে এই যে গ্রহগুলোর দৃষ্টি পড়বে, মঙ্গল, কেতু, তারপরে সর্বোপরি দেবগুরু বৃহস্পতি, এই সময়কালও কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে। তো যাই হোক, সূর্যের যখন পরিবর্তন হবে সে সময় একটা আলাদা আলোচনা হবে। তো ভাগ্যস্থানের মালিক শুক্র হচ্ছে রাশির অধিপতির সাথে রাশির উপর জুতি করেছে এবং পঞ্চম ঘরের অধিপতি বুধ, শুক্রের এই নক্ষত্র অবস্থান, কর্মসূত্রে যাত্রা হবে, সেই যাত্রা থেকেও যথেষ্ট লাভ হবে এই সময়কালে। এই কুম্ভ রাশি যারা আবার ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। হায়ার এডুকেশনের জন্য যারা বিদেশ যাত্রা করবে তাদের জন্য যথেষ্ট ভালো। এই সময় একটা ঈশ্বরীয় শক্তি যথেষ্ট সাপোর্ট পাবে এই কুম্ভ রাশি, ভাগ্যের সাপোর্ট পাবে। ভাগ্যের সাপোর্টে লাভের দুয়ার খুলে যাবে এই কুম্ভ রাশির জন্য, একাধিক লাভের রাস্তা তৈরি হবে। যারা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, যেমন কসমেটিকের ব্যবসা, অলংকারের ব্যবসা, সুতির কাপড়ের ব্যবসা, রেডিমেড গার্মেন্টের কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। তারপরে বিউটিশিয়ান, ফ্যাশন ডিজাইনার, এই সমস্ত কাজে যারা যুক্ত রয়েছেন তারা সফলতা পাবে। গান বাজনা, নৃত্য, চিত্র, এই সমস্ত কাজে যারা যুক্ত রয়েছে তারা সফলতার দুয়ার অটোমেটিক খুলে যাবে এই সময়, ভালো লাভ পাবে। কর্মসূত্রে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে। যারা মিডিয়াতে রয়েছেন, যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন, সিনেমা জগতে কাজ করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। কর্মের জায়গাটা যথেষ্ট ভালো হতে যাচ্ছে। যেই কর্মেই যুক্ত থাকুক এই সময় যথেষ্ট লাভের সন্ধান করতে পারবে। কর্মক্ষেত্রে যেরকম মুখের বাণী কাজ করবে, সেরকম প্রতিভা কাজ করবে, আকর্ষণ কাজ করবে। এই 7.5 চলছে এটা ঠিক, কিন্তু এত সুন্দর যে গ্রহদের অবস্থান কুম্ভ রাশির ক্ষেত্রে হয়েছে এই জানুয়ারি মাসে, এটা কিন্তু একটা কল্পনার বাইরে। মানসিক অশান্তি কুম্ভ রাশিকে যে ঘিরে ফেলেছিল দীর্ঘদিন ধরে, এই জানুয়ারি মাসে মানসিক শান্তি যথেষ্ট পাবে, একটা চেঞ্জ হবে। এবং মানসিক শান্তিটা যে কী এটা কিন্তু উপলব্ধি করতে পারবে এতদিনে এই কুম্ভ রাশি, কারণ গ্রহদের অবস্থান এত সুন্দর হয়েছে। মনের মধ্যে একটা জোশ, আনন্দ, ফুর্তি যথেষ্ট চলে আসবে এই সময়। বাড়িতে যে একটা অশান্তির পরিবেশ ছিল সেই অশান্তির পরিবেশ দূর হবে। দাম্পত্য জীবনে যথেষ্ট প্রেম ভালোবাসা যথেষ্ট বৃদ্ধি পাবে। সন্তানের প্রতি প্রেম ভালোবাসা যথেষ্ট বৃদ্ধি পাবে পিতামাতাদের, সেরকম সন্তানদেরও পিতামাতার উপর প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে। এই সময়কালে নতুন নতুন বন্ধুবান্ধব জীবনে আসবে। তো শুক্রের নক্ষত্রে গোচর করাকালীন কিন্তু এই সমস্ত জিনিস ঘটতে যাচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে। এরপরে 22 তারিখে বুধ অবস্থান করবে সূর্যদেবের নক্ষত্র উত্তরাষাঢ়া নক্ষত্রে। তো এই সময় সূর্য আবার অবস্থান করবে দ্বাদশ ঘরে এবং মঙ্গল চলে আসবে এবার পঞ্চম ঘরে। যখন নক্ষত্র পরিবর্তন করেছিল তখন তো ষষ্ঠ ঘরে, এবার কিন্তু পঞ্চম ঘরে চলে আসছে। 21 তারিখে মঙ্গল রাশি পরিবর্তন করে নেবে। তো এই সময়কালে বিদেশজনিত কাজগুলো যথেষ্ট ভালো হবে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। বিদেশে যাওয়ার যারা চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। বিদেশজনিত সমস্যাগুলো দূর হবে, পাসপোর্টজনিত সমস্যা, গ্রিন কার্ডজনিত সমস্যা, বা যারা বিদেশে কর্মহীন হয়ে গেছেন তাদের কর্মলাভের সম্ভাবনা থাকছে এই সময়। তবে কুম্ভ রাশির ক্ষেত্রে একটা মাইনাস দিক হচ্ছে কি, এদেরকে যদি কেউ আঘাত দিয়ে কথা বলে দিল তাহলে হয়ে গেল, মনের মধ্যে এরা গেঁথে নেবে। এটা কিন্তু কোনো রকমভাবেই করা চলবে না। এটা কিন্তু কেউ আঘাত দিল, সেই আঘাতকে মনের মধ্যে গেঁথে নিলাম, একটা ডিপ্রেশনের মধ্যে চলে গেলাম, এটা কিন্তু কুম্ভ রাশির সব থেকে মাইনাস দিক। এবং আমি এই কথাটা এর আগেও বললাম এবং এখনও বলছি, এই কারণে
রাশির উপর শনি অবস্থান করছে, শুক্র অবস্থান করছে, আবার মঙ্গলের দৃষ্টি কিন্তু এই সময় থাকছে। মঙ্গল এই সময় কিন্তু শনির উপর দৃষ্টি দিচ্ছে 21 তারিখ পর্যন্ত, এবং 21 তারিখের পর আবার শনির রাশি মকর রাশিতে দৃষ্টি দিবে। এবং শনি হচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে যেরকম ব্যয়ের ঘরের অধিপতি, সেরকম আবার রাশির অধিপতি, অর্থাৎ মঙ্গলের এই দৃষ্টি যথেষ্ট ভালো না এই সময়। অতএব কোনো কথাকে কেউ কোনো রকম যদি আঘাতজনিত কথা বলে, এটা কিন্তু এই সময় করা যাবে না, কারণ গ্রহদের অবস্থান যথেষ্ট ভালো রয়েছে। মানসিক দিক থেকে যথেষ্ট ভালো এই সময়, কিন্তু মনটাকে যথেষ্ট ভালো রাখতে হবে, সবল রাখতে হবে। এত সুন্দর গ্রহদের অবস্থান, অনেক দিক থেকে অনেক কিছু ভালো পরিবর্তন হতে যাচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে, যেটা কিন্তু যথেষ্ট ভালো হবে। অতএব গ্রহদের যে অবস্থান আগে ছিল বিগত দিনে, আর কুম্ভ রাশি যে খারাপ দিনগুলো দেখে আসছিল দিনের পর দিন, সেই খারাপ দিনগুলো কিন্তু এবার কাটতে শুরু করেছে এই কুম্ভ রাশির, এটা কিন্তু একদম ধরে নেন। তবে এটা যে সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটা না, আমি তো বলে যাচ্ছি। দেখা হলো আপনাদের জন্মছকে আবার গ্রহের অবস্থান খারাপ, তাহলে কিন্তু জ্যোতিষীয় পরামর্শ নিতে হবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কিংবা আপনাদের আশেপাশে কোনো ভালো জ্যোতিষীর সাথে পরামর্শ নেবেন, যেখানটাতে ব্যবসা জিনিসটা হবে না আপনাদের নিয়ে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। আপনারা হনুমান চল্লিশা, বজরং বাণ অবশ্যই পাঠ করবেন, এবং এইগুলো পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন, এবং তার সাথে শুক্রবার করে মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন, কারণ শুক্র কিন্তু অনেক দিন পর্যন্ত থাকবে। মে মাসের 31 তারিখ পর্যন্ত কিন্তু এই ধনসম্পত্তির ঘরে থাকবে, যেটা দ্বিতীয় ঘর, উচ্চ অবস্থায় থাকবে, এবং মাঝখানে বকরি হবে। এরপরে বুধ আবার 24 তারিখে রাশি পরিবর্তন করবে। তো অনেক কথা আলোচনা করলাম, এরপরে যখন সময় আসবে তখন সেগুলোকে আবার সুষ্ঠুভাবে তুলে ধরবো, নক্ষত্র নিয়ে আলোচনা করব। তো আজকের যদি আলোচনা সত্যি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আমাদের এই অ্যাস্ট্রো বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। এরপরে আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।